দর্শক, কথা বলছি চুয়ারিয়া খোলা কালীগঞ্জ গাজীপুর থেকে। আজ এই গ্রামটিতে এসেছি, এর একটি বিশেষ কারণ আছে। সেটি হচ্ছে এই গ্রামেরই মানুষ ছিলেন আমাদের শ্রদ্ধেয় প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদী। ভাই, কি নাম আপনার? আমার নাম কাজী মুরাদ। কাজী মুরাদ, কাজী বংশ আপনারা? আচ্ছা, আপনাদের এই গ্রামের নাম কি? মসজিদ গেলা। আচ্ছা, তো এই গ্রামেরই তো মানুষ আমাদের প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরিদী। দেখছেন কখনো ওনাকে? আসতেন মাঝে মধ্যে? বাড়ি না আসতো, প্রতি সপ্তাহে আসতো, মাসে আসতো। অভিনয় তো সে মানুষের সেরা অভিনেতা। সিনেমা দেখতেন? দেখতাম না, এলাকার লোক। এলাকার লোকের জন্য না, সেটা হচ্ছে যে আসলে তো উনি অনেক বড় অভিনেতা ছিলেন, তার তো ভক্তের অভাব নেই। ভয় করে না? হঠাৎ করে ট্রেন চলে আসলে এটা তো ভয় করোই। এলে কিন্তু কতক্ষণ পরে পরে ফুবের দিকে দেখি যাই কিনা। তার আপনাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি এই হুমায়ুন ফরিদের বাড়ির চেনে একটু দূরই। তো উনি কি কিছু হন নাকি আপনার? এমনি কেন হয় না, তবে এখন তো সে ওনার ছবি টবি দেখছি, ওনার নাটক করছে, এটা দেখছি। এই চান দিয়ে যখন মানে এক বাড়িতে আইতাম, ওই যে আইলি বাড়িতে দেখতাম। তাহলে উনি কি রেগুলারে আসতো এখানে? না, রেগুলার সপ্তাহে আসতো, আবার মাস হয়তো, আবার এক বছর বড় হয়তো। সময় বুঝে আসতো, সময় বুঝে যাইতো, কিন্তু গাইলে আমরা আইতাম। কেমন লাগে এত বড় অভিনেতা আপনাদের গ্রামের মানুষ? ভালো ভালো। এমনি চিনতেন উনি আপনাকে? আসলে নেই বাড়ি এক বংশে। কি বংশ ওনাদের? সরকার। সরকার বংশ, কিন্তু উনি লিখতেন যে ফরিদী আর কি। এটা পরে হেরা দিছে ফরিদী। কারা দিছে? ওই যে ওনারা ফরিদপুর মাদারীপুরে থাকতেন, তো ওই কারণে পরবর্তীতে নামটা দিছে যে ফরিদী রাখছে আর কি। কয় ভাই ওনারা? দুই ভাই। দুই ভাই, একজন হচ্ছেন হুমায়ুন ফরিদী, আরেকজন সেলিম ফরিদী। বড় কে ছিলেন? হুমায়ুন ফরিদী। হুমায়ুন ফরিদী ভাই বড় ছিলেন। আছেন তো সেলিম ফরিদী, কে আছেন? সেলিম ফরিদী ও মারা গেছে। তাহলে এখানে এই বাড়িতে কে কে থাকে? আছে কেউ? এর বাইসে থাকে, এর বাবি থাকে। কার ভাবে? হুমায়ুন ফরিদী বাইব। ওই বাড়িতে থাকেন? এই বাড়িতে থাকে। মাস্টারি। উনি কি স্কুলে পড়ান? মাস্টারি করতে মিশন। এই মিশন স্কুলে? এই মিশন স্কুলে। হুমায়ুন ফরিদী সাহেবের ওয়াইফকে তো চিনেন? কিন্তু ওয়াইফকে দেই নাই, তবে শুনছি, নামটা মন নাই আমার। সুবর্ণ মোস্তফা। সুবর্ণ মোস্তফা। উনি আসেন না এই গ্রামে? আসছে, কিন্তু কত হয়েছে, যেদিন আইসে সেদিন আমি বাড়িতে নেই, তো আমি জানি কেমনি ভাগ দিয়ে গেছে। ভাগ দিয়ে গেছে। এরা হয়েছে বড় লোকের কারবার, কোন সময় গেছে গাড়িটার খবরই ছিলাম না। আচ্ছা, ওনার ছেলে মেয়ে জানেন কয়জন? হুমায়ুন ফরিদের মেয়ে খালি শুধু একটা জানি। ওই মেয়ে আসে এখানে? না, মেয়ে আসে না। আচ্ছা, আর আসলো আমরা চিনি না, আমরা এগুলো তো আর আইলে আমরা জানিও না, মানে যদিও ভাগ দায়ী বাবা মরার পর যদি আইয়াছে দেখিনি। আচ্ছা, তো বাড়ির দিকে যাবো আর কি। আচ্ছা, রঞ্জাই চলেন। তাহলে ওনাদের অনেক জায়গা সম্পত্তি ছিল? আরে 150 বিঘা। 150 বিঘে? ওরে বাবা, সব শেষ হয় না, বিক্রি করে দিয়েছে? সব এগুলো সব দেখতে গিয়ে দেখতে গেলে সব ছোট ভাই বিক্রি করে দিয়েছে সব। আর কিছু নিচে এইগুলো নিচে কাগজ উঁচিদারে, মানে বুনেরা। এই যে পুরো বাউন্ডারি এগুলো সব? এইগুলো বাউন্ডারি যা আছে সব। আরো করে আরো এইদিকে বাউন্ডারি আরো আছে, ওই যে আছে একার কাজেরই সেই পাশের টাকার এই ফাঁসুন একারই খালো। আর আপনাদের এই গ্রামে একটু খ্রিস্টান বেশি না? এই যে সরফলা খ্রিস্টান মিশনটা যে করছে, মিশনটা এগুলো সব এক জায়গা, এগুলো বেচছে। জায়গা না, খালি এক বিক্রি করার পরে ওখানে মিশন হয়েছে। আর মিশনটা কথা বড় হয়েছে, মাঠ হয়েছে, সব হয়েছে। আপনি যে কথা বলতেছেন, তাহলে পিছনের জায়গাগুলো ওনাদের ছিল? যে আপনার পিছনে যে টাওয়ার সাওয়ার যা আছে এগুলো সব এক জায়গা। তাই? পশ্চিম একারে অনেক দূর। তারপরে যে পুকুরগুলো ওনাদের? এই যে গেলাম এখন এগুলো আরো ভিতরও আছে। এগুলো এখন অন্য মানুষ কিনে নিছে। 150 বিঘা জায়গা তো কম না, অনেক জায়গা। আমাদের হুমায়ুন ফরিদীর যে মেয়ে আছেন, ওই মেয়ের নাম হচ্ছে দেবযানী, বুঝছেন? সে তো মনে হয় এখানে আসে না। জায়গা জোগাড় বিষয়ে এদের কোনো মাথা ব্যথা নাই। তাহলে আমরা ফাইনালে চলে আসলাম।
এই বিক্রি করার পরে জায়গাটা তো ছোট হয়ে গেছে। আর এই নেই। এই ডোর এই পুকুর, এই যে মসজিদ কি ওনাদের? দাঁড়ান দাঁড়ান, একটু মসজিদটা দেখায়নি। এই মসজিদ ওনার জায়গা। কার জায়গা? এগো জায়গা তুই। ও আচ্ছা, এই যে ওনাদের জায়গা আর ওই পশ্চিমটা আছে মসজিদের। তাই? হ্যাঁ, তার এই মোর জায়গায় এই রাস্তা বাড়ায় লাগাই দিয়েছে। আচ্ছা, তো মসজিদটা মনে পরে ওনারাই করে দিছে। হ্যাঁ, দাঁড়ান মসজিদটি একটু দেখাই। তাহলে ওই বাড়ি কার ভাই? এই যে আপনার পিছনে ওই বাড়ি কার? দেখে একেবারে বাই লাগে মনে বাই। ওনাদের জ্ঞাতি গোষ্ঠী। তো উনি আসলে কোন ঘরে উঠতো জানেন? এই যে করো, মানে ফোনপুজি আসলে এই ঘরে উঠতেন। এই করো। হ্যাঁ তারপরে এখানে এসে দেখতেন। হ্যাঁ, এই আমরা এখন যাই বিল করতাম তো ওই যে এই জায়গার অবশ্যই যে আমরা এই দিক যা দাঁড়ান একটু দাঁড়ান, অনেক ভিড় হতে পারলে। বিরুচ না, এই যে আমরা এই দিক যা থাকতাম এই খোলা জায়গাটার মধ্যে। আর উনি এখানে হয়তো বসে আপনাদেরকে ইয়ে করতো। বসে আর কি ওখানে ব্যবহার হয়েছে। বেশি মানুষে জানাইছে না, এই কারণে মানুষ বাড়ি বইরে যাব এই লেগে জানাইছে না। আর 1 ঘন্টা রয়েছে বাস ফুস করে গেছে না। আচ্ছা, তাহলে এই ঘরে এসে উঠতেন উনি না? হ্যাঁ, দর্শক, এটি হচ্ছে আমাদের প্রয়াত হুমায়ুন ফরিদীর স্মৃতি বিজড়িত ঘর। আসলে এই ঘরেই তিনি উঠতেন, হয়তো এই যে এখানে এসে বসতেন। এটা ওই ওই যে ওই কারখানার জায়গায় এখন না? হ্যাঁ, এই যে কারখানা বানাচ্ছে এই জায়গা। আচ্ছা, পরে ওনারা এই যে এটা আগে কি পুকুর ছিল না পরে পুকুর? আগে পুকুরিটা, এখন ওনারা সুন্দর করে একটু সাজায় নিছে আর কি। তাহলে ওই যে ওই পাশে যে টাওয়ার সহ যে কোম্পানির যে জায়গাগুলো দেখতেছি, এটা কোন কোম্পানি? কি কোম্পানি জানি কি কোম্পানি। আচ্ছা, ওনারা এখন ওনাদের জায়গাগুলো বেশিরভাগ জায়গা কিনে নিয়েছে ওনারা। হ্যাঁ, এই টাওয়ারও এক জায়গাতে। আচ্ছা, তো বাড়ির দিকে নাই নাকি? না, ও, তালা দেখতেছি। এরা মনে হয় ঢাকা গেছে। গাছটা অনেক ছোট। ওরে বাবা, অনেকগুলো পড়ছে। যাক, দুইটা খাওয়া যায় যদি হুমায়ুন ফরিদ নাই, তবে ওনাদের বাড়ির গাছের বড়ে এটা খাই। কিন্তু মজা না ভাই? হ্যাঁ, মিষ্টি আছে খাই। আসলে তো দুর্দান্ত। তাহলে আপনাদের এই গ্রামের মানুষ বেশিরভাগ কি করে? এই কৃষি কাজ বেশি বিদেশ থেকে না? আছে মোটামুটি। আর খ্রিস্টানের সংখ্যা বেশি না? খ্রিস্টানের সংখ্যা বেশি দক্ষিণটা। ওই সাইডে দক্ষিণী। আর আপনাদের এলাকায় আগে মাটির ঘর ছিল না? অন্য আছে। তাই? হ্যাঁ, মাটির ঘর তো আমি ব্রাউনবাড়িয়া দেখছি অনেক। এখন যে এইবার গিয়ে দেখলাম যে ব্রাউনবাড়িয়া মাটির ঘর কমে গেছে, বিল্ডিং বেশি। তবে একটা আছে, কিন্তু আগে ছিল আর বেশি বাঙ্গিয়া বিল্ডিং করে লিছে। এটা সব বিল্ডিং করে লিছে তো এখন কমে গেছে। হ্যাঁ, বলছি এখন মাটির ঘর কমে গেছে। হ্যাঁ, তাহলে যে এই জায়গাগুলো ওনাদের ছিল? হ্যাঁ, এই যে আপনার ওই পাশে আমার এই যে পিছনে যে জায়গাটা, আচ্ছা, এখানে একেবারে পুরা ডুই, একেবারে এই যে ভেক্টরি চুরি। ওনাদের চেয়ারম্যান কে ছিলেন হুমায়ুন ফরিদীর? হুমায়ুন ফরিদের বাপের আসছিল চেয়ারম্যান জেনেছি সুমন সরকার। তাহলে উনি আগে সরকারি চাকরি করতেন? হ্যাঁ, সরকারি চাকরি করতেন। পরে যখন রিটায়ার হয়ে দেশে আসছেন, দেশে এসে দেশ হয়ে এবারে চেয়ারম্যান করছে। চেয়ারম্যানই করছেন। আচ্ছা, চলেন। আচ্ছা, উনি মারা গেছেন কবে? উনি তো মারা গেছে অনেক বছর হয়ে আছে। মাটি দিছিলেন কই? যে গড্ডার সামনে লয়ে গেছিলাম, হ্যাঁ, এই গড্ডার লোক ওই কুমুরা। ও খেয়াল করি নেই আর কি, খেয়ালগুলো দেখাইতে পারতাম না।